অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ জানাচ্ছি শাহাদাত হোসেন। অল্প আহার এবং মাঝে মধ্যে উপবাস স্বাস্থ্যের জন্য উপকারী। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের করা এক গবেষণায় পাওয়া গেছে এমন তথ্য। সপ্তাহে অন্তত 2 দিন কম খেলে বা উপবাস করলে হৃদরোগ, ডায়াবেটিস, আলঝেইমার, পার্কিনসন ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। ইন্টারন্যাশনাল জার্নাল অব ওবিসিটিতে প্রকাশিত নিবন্ধে বলা হয়, বিজ্ঞানীরা 2টি দলে বিভক্ত প্রায় 1500 নারীর উপর গবেষণা করে দেখেছেন, এদের মধ্যে যারা কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করেছেন তাদের ওজন ও রক্তের চর্বি কমেছে। পাশাপাশি কমেছে ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি। নিয়ম করে হাঁটা মানুষের ডিপ্রেশন বা মনের অস্থিরতা দূর করতে সাহায্য করে, এমনটাই দাবি করেছেন স্কটল্যান্ডের স্টার্লিং ইউনিভার্সিটির একদল গবেষক। 341 জন মানুষের উপর গবেষণা করে তারা দেখেছেন, হাঁটা চলা মানসিক অস্থিরতার উপর ব্যাপক প্রভাব ফেলে। হাঁটাহাঁটির ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে আর দুশ্চিন্তা সরে গিয়ে নিজেকে ভালো অনুভব করার শক্তি যোগায়। এতে বিষাদগ্রস্ততা কমে। মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি জার্নালে প্রকাশিত নিবন্ধে আরও বলা হয়, গড়ে 10 জনের অন্তত একজন মানুষ তার জীবনের কোনো না কোনো বিষয়ের জন্য মানসিক অস্থিরতায় ভোগেন। অতিরিক্ত চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিজ্ঞানীদের দাবি, চিনি বা চিনিযুক্ত খাবার ও পানীয় স্থূলতা, হৃদরোগ, ক্যান্সার এবং লিভার সংক্রমণের মতো জটিল সব রোগের জন্য দায়ী। ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল পানে শরীরের যেমন ক্ষতি হয়, তেমনি অতিরিক্ত চিনি গ্রহণও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নেচার জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বিজ্ঞানীরা বলেন, বর্তমান বিশ্বে অপুষ্টির চেয়েও বড় সমস্যা স্থূলতা। আর চিনি দেহকে কেবল মোটাই করে না, এটি দেহের রাসায়নিক রূপান্তর বা বিপাকের ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলে। রক্তচাপ বাড়ায় এবং হরমোন নিঃসরণেও ভারসাম্যহীনতা তৈরি করে। বিশ্বে প্রতি বছর চিনি গ্রহণের ফলে সৃষ্ট রোগে মারা যায় প্রায় 3,50,00,000 মানুষ। বিশেষ ধরনের 2টি জিন বা বংশাণুই আঘাতজনিত মানসিক বৈকল্যের কারণ। বিজ্ঞানীদের দাবি, জিন দুটি হল TPH1 এবং TPH2। আমেরিকার একদল বিজ্ঞানী 1988 সালে আর্মেনিয়ার ভূমিকম্পে বেঁচে যাওয়া 12টি পরিবারের 200 মানুষের উপর এক গবেষণা চালিয়ে দেখেন, যাদের দেহে এই জিন দুটি রয়েছে তারাই আঘাতজনিত মানসিক বৈকল্যের শিকার। কারণ এই জিন মানব শরীরের ভাবগাম্ভীর্য এবং আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সিরোটিন উৎপন্ন করে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা আর্মেনিয়ার ওই মানুষদের ডিএনএ পরীক্ষা করে বলেন, যাদের মধ্যে মানসিক বৈকল্যের উপসর্গ বেশি দেখা গেছে, তাদের মধ্যে জিন দুটির আধিক্যও বেশি। অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদে আজ এই ছিল আমার হাতে। ধন্যবাদ সবাইকে।